এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই। ভাবনা হচ্ছে ক্ষমতায় যেতে হবে, লুটপাট করতে হবে। এক একটা জায়গায় এক একটা আওয়ামী লীগের নেতাদেরকে সুবিধা দিয়ে টাকার বিনিময়ে প্রতিষ্ঠিত করে রাখা হচ্ছে। নুর হোসেনের রক্তের সাথে প্রতারণা হয়েছে। এখন 24-এ এসে যতগুলো ছাত্র জীবন দিয়েছে প্রত্যেকটা রক্তের সাথে প্রতারণা করা হচ্ছে। আব্দুল হান্নান মাসুদ, যদি একটু ভিন্ন প্রসঙ্গে যাই তার আগে আপনার এই বিষয়ে যদি আপনার কোনো কথা থাকে রাজনীতি নিয়ে, তাহলে একটু শুনে আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। এটা হচ্ছে সারা দেশে আওয়ামী লীগের মানে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য রাজনৈতিক স্বার্থে একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। আওয়ামী লীগ একই ভাষায় কথা বলছে হাসান মাহমুদ, বিএনপির সাথে নাকি গণতন্ত্র পুনরুদ্ধার করবে। এই ক্ষেত্রে বিএনপি স্পষ্ট একটা বক্তব্য দেওয়া উচিত যে হাসান মাহমুদের সাথে কোনোদিন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো লড়াই নাই, কখনো হবেও না। আমার মনে হয় যে এটা করা দরকার। আর হচ্ছে এই অভ্যুত্থানটা যদি ব্যর্থ হয়, এই যে আমি যে রক্তটা ঝরাইছি এই রক্তের হিসাবটা আমি নিব। এই অভ্যুত্থান যাদের কারণে ব্যর্থ হবে তাদের প্রত্যেকের মুখোশ খুলে দিব স্পষ্টত। এবং হচ্ছে এরপরে একই সাথে বলে যাবো যে হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতে যেন কোনো তরুণ প্রজন্ম আর কোনো যেন হচ্ছে কখনো যেন রাস্তায় না নামে। এটাই হবে। 90-এর গণ অভ্যুত্থানে নূর হোসেনের রক্তের সাথে প্রতারণা করেছে এরা, প্রতারণা করে আজকে বাংলাদেশকে 24-এ এনে এখানে নিয়ে এসেছে। এখন 2000 মানুষ জীবন দেওয়ার পরে আজকে এখনো দেখা যাচ্ছে যে হচ্ছে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই। ভাবনা হচ্ছে ক্ষমতায় যেতে হবে, লুটপাট করতে হবে। এক একটা জায়গায় এক একটা আওয়ামী লীগের নেতাদেরকে সুবিধা দিয়ে টাকার বিনিময়ে প্রতিষ্ঠিত করে রাখা হচ্ছে। চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী প্রধান শিক্ষককে রাখার জন্য ছাত্রদের গায়ে হাত তুলছে। একটা স্টুডেন্টকে কালকে কুফাইছে চাঁদপুরে, যা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিয়েছে। সেই মামলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দিচ্ছে, তুলতে বলছে, তুলতে রাজি হয়নি কেন? সেটা এখন ঢাকায়। এখন আমরা তরুণরা দেশের সংকটের সময় 69-এর গণ অভ্যুত্থানে তরুণরা রাস্তায় নামছে। পরে আওয়ামী লীগ পুরান অভ্যুত্থানটাকে ধ্বংস করে দিয়ে 72 থেকে 75-এ শাসন কায়েম করে এই দেশের মানুষকে জিম্মি করে ফেলছে। 90-এর গণ অভ্যুত্থানে 9 বছর সংগ্রামের পরে এই দেশের মানুষ নূর হোসেনের মতো মানে নতুন দেশ দেখবে, নতুন স্বপ্ন দেখবে। নূর হোসেনের মতো একটা লোক বুকে পিঠে লেখা লিখে সরেজার নিফাত গণতন্ত্র মুক্তি ব্যাগ লিখে গুলির সামনে দাঁড়াইছে, নিহত হয়েছে। তো নূর হোসেনের যেই 3 জোটের রূপরেখা দেখাইয়া নূর হোসেনকে রাস্তায় নামাইছে, সেই 3 জোটের রূপরেখা যে বাস্তবায়ন করা হয়নি এটার জন্য ক্ষমা চাওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলকে। নূর হোসেনের রক্তের সাথে প্রতারণা হয়েছে। এখন 24-এ এসে যতগুলো ছাত্র জীবন দিয়েছে প্রত্যেকটা রক্তের সাথে প্রতারণা করা হচ্ছে। আমি বরিশালে গিয়েছি, পটুয়াখালীর একটা ছেলে, ইন্টার পড়ুয়া ছেলে, পরীক্ষা অর্ধেক থেকে ঢাকায় চলে আসছে যে দিতে, আন্দোলনে যোগ দিতে। সে 5 তারিখে নিহত হয়েছে, 4 তারিখে তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছে, আমি শহীদ হওয়ার পর যেন আমার কবরের উপরে একটা জাতীয় পতাকা টাঙিয়ে দেয়, জাতীয় পতাকা সবসময় উড্ডীয়মান থাকে। ওইসব পোলাপাইনের স্বপ্ন আজকের বাংলাদেশ। প্রত্যেকটা জায়গায় সাদাবাজি, লুটতরাজ। এই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি এই লোকগুলো দিয়েছে, জীবন দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে ফাল দিয়ে উঠে রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগ রাজনৈতিক দল নাকি? 16 বছরের রাজনীতি কি করছে আওয়ামী লীগ? মানুষ হত্যা ছাড়া আর কি করেছে? এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া ছাড়া কি করেছে? ছাত্রলীগ সভাপতিকে দেখে আগামীকালকে একটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি করে রেখে বছর পর বছর অত্যাচার যে করেছে সাদ্দাম সন্ত্রাসী, এর ব্যাপারে নিউজের অভাব আছে? সন্ত্রাসী সংগঠন ওকে এনে একদম একক টকশোতে একটাতে বসাই দিতে হচ্ছে, সুশীলতা দেখাচ্ছে যে রাজনীতি করে। এত বছর কই ছিল? এগুলা করে মূলত হচ্ছে বাংলাদেশের যতজন এখনো হসপিটাল গুলাতে আহত বললাম এখনো কাতরাচ্ছে, চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না, না তাদের পাশে দাঁড়াচ্ছে, শুধু সব গভর্নমেন্টের উপর আমাদের উপর ছাপাচ্ছে। কেন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নাই? 100টা করে দায়িত্ব নিয়ে নিতে যে আমি এদের চিকিৎসার ব্যবস্থা করবো, ফান্ডের অভাব আছে, সেই দিকে খেয়াল নাই। আছে হচ্ছে যে ক্ষমতায় কখন যাব, কোথায় কোথায় লুটতরাজ করবে, কোথায় টেন্ডারবাজি করবে। আমার এলাকায় আমার উপজেলাতে টেন্ডার নিয়ে তাদের 2 গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এগুলো যদি চলতে থাকে তাহলে কেন আমাদেরকে কেন সামনে রেখে তাদেরকে আন্দোলন করতে হয়েছে? কেন আমাদেরকে জীবন বাজি রেখে এই পর্যায়ে আমাদেরকে নামানো হয়েছে দেশের? আমরা তো এই রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই নাই, আমরা তো রাজনীতিতে এভাবে আসতে চাই নাই। আমাদের কিন্তু ঠেলে আনা হয়েছে, হচ্ছে যে তোমরাই নেতৃত্ব দাও, আমরা তোমাদের সাথে আছি, তখন করা হয়েছে। এখন যখন আমরা বলবো যে হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনা যে সংবিধান আছে এটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান করেন, তখন সাংবিধানিক সংকট, এটা তোমরা করতে পারবো না, আমাদেরকে করতে হবে। কি করেছে থেকে করবেটাকে? এই দেশকে বারবার হচ্ছে এই দেশের মানুষের কপাল এত পোড়া হয়েছে।
আর আমাদের আবেগের কাজে লাগে আমরা যখন গুলির সামনে দাঁড়াই সব শেষ, ক্ষমতা ক্লিয়ার হয়, চেয়ার ক্লিয়ার হয়, সেই চেয়ারে বসার জন্য এরপর আবার নিজেরা মারামারি শুরু করে দেয়। কিন্তু একটা সংস্কার দরকার, এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন দরকার। এই দেশে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, এই সিন্ডিকেট গভর্নমেন্টের উপর চাপিয়ে দিচ্ছে শুধুমাত্র সরকার। এই সিন্ডিকেট ভাঙার জন্য সকল রাজনৈতিক দলগুলো একসাথে বসা দরকার, যে আমরা সবাই মিলে সিন্ডিকেট ভেঙে জনগণকে সে প্রশান্তি দিই। মানে রাজনৈতিক হেল্প ছাড়া তো কিছুই সম্ভব না। হেল্পার চাইতে আজকে দেখলাম যে একটা ইয়ে হয়েছে যে মার্চ মাস থেকে আন্দোলন শুরু করবে হচ্ছে এই গভর্নমেন্টের বিরুদ্ধে, বিরুদ্ধে। 6 মাসও সহ্য হয় না একটা ইয়েকে যাচ্ছে হেল্প করে আমরা এগুলো ভেঙে দিই, আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত না নিতে পারে তাহলে আমরা মানে হচ্ছে যারা জীবন বাজি রেখেছে, আমাকে প্রত্যেকটা দিন ইয়ে থেকে টিভি থেকে আমাকে খোঁজা হয়েছে, আমার ব্যাপারে বলা হয়েছে যে যেখানে পাবে সেখানে গুলি করে মেরে ফেলা হবে। যখন আন্দোলনের সময় আমার এলাকায় রটে গিয়েছে যে আমি মারা গেছি, তা আমি মানে আমরা এই যে মানে মৃত্যুকে এক প্রকার অ্যাকসেপ্ট করে ইয়েতে করেছি, এই জন্য করছি আমরা তো পড়ার টেবিলেই থাকতাম। কেন আমাদেরকে আপনারা এই জায়গায় ঠেলে দিয়েছেন, গুলির সামনে আনছেন কেন আপনারা? 2014 সালে যদি আপনারা শেখ হাসিনাকে একতরফা নির্বাচনে বাধা দিতে পারতেন তাহলে 24 হিসেবে 2000 জনকে জীবন দিতে হইতো না। নিজেদের ব্যর্থতা না চিন্তা করে শুধুমাত্র হচ্ছে সফলতা সবগুলোর দায়ী, মানে হচ্ছে শুধু সফলতার জন্য ওনারাই হচ্ছে একমাত্র শক্তি, আর কেউ নেই, এরকম একটা অবস্থা তৈরি করে ফেলা হচ্ছে। আমার মনে হয় অধ্যাপক মতিনুর আমি শেষ। আপনাদের কথা